ঘুরে ঘুরে ওরে ঘুরে ঘুরে ওরে ওরে ঘুরে ঘুরে ওরে উড়ে ফিরে আসে বাকুমটা বাতাস বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস এসে যায় চলেও নাই আশেপাশে এসে যায় চলেও নাই আশেপাশে শুধু করে হাহুতাশ বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস জেগে থাকে ঘুমে ঘুম না তো ভাঙে জেগে থাকে ঘুমে ঘুম না তো ভাঙে উপরে নীল আকাশ এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি আছে মন গাঙে করি নাই রে তালাশ বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস আইজো কাইলো দুদিন পরে তো শুনবো নাকি সত্য কোনদিন চাপা থাকে তোমরা আমার এরকম জামাইরে কত নেট শুরু দেখছো এটাই তার প্রমাণ তলে তলে তুই এত দূর তোমার এই কথার মানে কি আম্মা কেন বুঝতে পারতেছিস না? পানির মতো শহর একটা মেয়ে বাইরে থেকে আইসা আমার গ্রামে তুই তার কাছে আমাকে পারিবারিক সব গোপন এইসব তুই তার কাছে কইতে যাবি? যে ব্যবসা একবার হাতছাড়া করছি ওটা সহজে হাতে নিতে চাইতেছি না। কিন্তু আব্বা আপনার এই ব্যবসা যদি আমার হাত দিয়া 12টা বেজে যায় তারপরেও না আগে তো 12টা বাজাও তখন দেখা যাবো কি থেকে কি করা যায়। আচ্ছা রাজা সাহেব, আপনি যখন চলে এসেছেন আপনার সাথে অনেক জরুরি কথা আছে আমার। আমার সঙ্গে আপনার অনেক জরুরি কথা আছে, এটা শুনলেই নিজের খুব গুরুত্বপূর্ণ মনে হয়। কেন এমন মনে হওয়ার কারণ কি? মনে হবে না আপনি একজন ডাক্তার, তার উপরে সুন্দরী। এই কথা যদি জানতে হয় আমাকে বাড়ির কারো মুখ দিয়ে বাইরে হওয়া লাগবো। বুবু মোহ যেতে সরে ডাক দে ডাক দে কাম কি? আরে রাতা বাই লগে মাইসাবুর দিয়া গতে একটু কার দিয়ে দেখি দেই কি কয় ডাক মৌয়া মৌয়া বাবা মহুয়া তোর কত বড় হয়ে গেছিস না? তবু সেই ছোট ছোট দেখছি। আর তোকে এত সাহস বাইরে গেছে তোরা আজকাল বাসার থেকে বাইরে হয়ে যা নিজেরা নিজেরা বিয়া করস। তোকে সাহস দেখা আমি তোকে মনে আশ্চর্য হয়ে যাই। বুবু এইসব কথা বাদ দাও তো, ওরে আমরা যে কথা কইতে ডাকছি তুমি আগে এই কথা কও। কি কইতে ডাকছিস বেনি? শোন না মহুয়া, তোর সাথে আমাদের একটা আত্মীয়তা হইলেও হইতে পারে, বুঝছিস? আত্মীয়তা কেমনে? সে কথা তো এখন কম যাইব না। কেন সে কথা কন যাইব না কেন? আর কইলেই বা সমস্যা কি? হালকা পাতলা সমস্যা আছে, এখন না জানাই ভালো। এখন জানলে পরে মজা নষ্ট হয়ে যাইব। হ্যাঁ এত উতলা হইতেছিস কেন? সময় হইলে ঠিকই জানতে পারবি। যদি কিছু কই না যাইব তাহলে সামনে এতটুকু কথা কনের কি দরকার ছিল? তোরে একটু ভাবনার মধ্যে ফালাই দিলাম, ওখান থেকে ডাউনলোড কইরা তারপর ভাতে থাকিস। কি হইতে পারে কি হইতে পারে মনে করে এটাও আমাকে একটা খেলা। বউ চলো রিজিক সর। আমার মনে হয় সেদিন আমি মহুয়ার রিলেশনশিপের ব্যাপারে কথা বলে আপনি আমার উপরে একটু বিব্রত হয়েছে। আপনার কথায় আমি বিব্রত হয়েছি এই কথাটা মনে হয় ঠিক না। আজকে যদি আপনি আমার উপরে অখুশি হন হলে হবেন, তারপরেও আমি মহুয়াকে নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। আপনি আসলে আমার কি বলবেন আমি জানি না, তারপরে বলতেছি আপনার কোনো কথাতেই আমি অবশ্যই বলবো। দেখেন রাজা, মহুয়া খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আমি শিওর ও এইচএসসি তো খুব ভালো রেজাল্ট করবে। ও যদি একটু ট্রাই করে না, ও ডাক্তার অথবা ইঞ্জিনিয়ারিং এর চান্স পেয়ে যাবে। আপনারা প্লিজ এই মুহূর্তে বিয়ে দিয়ে ওর ভবিষ্যৎটা নষ্ট করবেন না। না আসলে এত তাড়াতাড়ি ওর বিয়ে হয়ে যাক সেটা আমারও ইচ্ছা না, কিন্তু এমন কাণ্ড সে ঘটাইছে আব্বা আম্মা একটু অস্থির হয়ে গেছে, পাগল হয়ে গেছে ওর বিয়ে দেওয়ার জন্য। আপনার বাবা মার সাথে কথা বলেও আমার তেমনটাই মনে হয়েছে। আপনি পারেন ওনাদেরকে একটু আটকাতে, আপনি প্লিজ ওনাদেরকে আটকান। আমি কথা দিচ্ছি, আমি আমার বেস্ট ট্রাই করব যে ও যেন কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং এ চান্স পায়। মনে করেন আজকে থেকে ওর দায়িত্ব আমার।
না, আপনার মতো মানুষ যদি ওর পাশে থাকে তাহলে তো ওর উপকারই হবে, কিন্তু ও যদি আবার ভুল করে বসে। আমি কথা দিচ্ছি ও আর এমন কিছু করবে না। আপনি আমাকে একটা কথা দেন, এখন ওর বিয়ে শাদিটা প্লিজ দিবেন না। ও ও যেন ওর পড়াশোনাটা স্মুথলি শেষ করতে পারে। আচ্ছা ঠিক আছে, কথা আমি আপনার দিলাম, ও যাতে স্মুথলি পড়াশোনা শেষ করতে পারে সেই চেষ্টাটা আমি করব। অনেক অনেক থ্যাঙ্কস রাজা। প্রতিটা মেয়েরই আসলে তার পড়াশোনা শেষ করা খুবই জরুরি এবং এটা ওদের নিজেদের স্বার্থের জন্যই দরকার। আমি এটা জানি এবং আমি এটা বিশ্বাস করি। জমা, ওই যে নতুন যে রোগটার কথা কইলাম না, ওদিন তো মন্ত্র পড়াটা শেষ হয় নাই, মন্ত্র পড়াটা শেষ করতে হইব। তোমার কি মাথা খারাপ হয়েছে সেলিম মিয়া? গেরামে এখন এমবিবিএস ডাক্তার আইছে, সারাদিন তার লগে লগে থাকি। এখন যদি আমি এসব তন্ত্রে মন্ত্রে বিশ্বাস করি, বিজ্ঞানরে অস্বীকার করা হইব না? আরে মানে বিজ্ঞান কি সবকিছু বোঝে নাকি? এত নিজে নিজের গান আড়াইলায়। ওই যে মাঝে মধ্যে দেখো না যে বিজ্ঞান ভুল প্রমাণিত হইছে, আবার এটা করছে। তন্ত্র মন্ত্র দরকার আছে। যার দরকার আছে তন্ত্রে মন্ত্রে সে করব, আমার দরকার নেই আমি করব না। কি রে, কি বাত তুই? ডাক্তার ভাই বলেন বলেন। ওই যে মানে জীবনে বিজ্ঞানের দরকার আছে, নাইলে এমবিবিএস ডাক্তার যে জীবনে দরকার, ওইটাই আমরা আলাপ করতেছি। জীবন কি একটু উপকার হচ্ছে চান্দা, তোরে না আমার বন্ধু ভাবতে ঘৃণা লাগতেছে। কেন এই কথা কইতেছিস কেন হঠাৎ? এই কথা এই বেটা, বেজার চাচার বাড়িতে এত বড় বাপের দুইজন সাধু বাবা ঘুরে গেল, তুই আমার খবরটা পর্যন্ত দিলি না। ওই ফাউলের পর আমি তো নিজেই জানি না, তোরা জানো কেমনে? তুই হাসা কইতেছ চান্দু, তুই সময় বাড়িতে আসিলি না? এই ফাউলের ফাউল, তোরা কি মিশা কথা কোন আমার ঠেকা পড়ছে? ওরে ব্যাক কল খালি আমি না, বড় বউ দুলা ভাই কেউই বাড়তে আসছিল না তখন। আমার কি মনে হয় জানোস? কি? আমার মনে হয় কপালে আগে থেকে লেখা থাকতে হয়, লেখা না থাকলে কিচ্ছু হয় না। হ্যাঁ, এই এতক্ষণে তো জায়গা মতো লাইনে আইসস। আচ্ছা, বেজার চাচা কি সুস্থ হয়েছে নাকি? সুস্থ হয়েছে মানে? আমি তো কমু বান কাটতে যাওয়ার পর থেকে হ্যাঁ ভোল্টেজ আরো বেড়ে গেছে। হ্যাঁ খালি অন্তিকা এত বেশি কথা কয় আর খালি তিরিং বিরিং করে। তা তো হইতেই হইব, দেখতে হইব না কত বড় মাপের সাধু বাবার এ বান্ডা কাইটা দিয়ে গেছে। আরে বেটা, এখন থেকে দেখবি তার আধ্যাত্মিক এবং মানসিক পাওয়ার অনেক অনেক গুণ বাইরে যাবে। না এটা ঠিক, কিন্তু আমার কি মনে হচ্ছে জানিস, আমার মনে হয় সাধু বাবারা কি জানি খারাপ কিছু একটা কয়ে গেছে রানীগো সম্পর্কে। খারাপ? খারাপ কিছু মানে? তা তো জানি না, তই ভেজাল চাচারা না এর বিষয়ে সবকিছু কেমন জানি খালি লুকাইতে যাইতেছে। কি লুকাইতে চাইতেছে? তা তো জানি না, তো জানলে কি তোরা আমি না কয়ে থাকতাম? একটু অনুমান করে কইতে পারবি না? আরে না, এখন কিছু জিগেলে খালি চুপ থাকে, অন্য প্রসঙ্গে কথা কয়, আমার নানান কাজের কথা কয়। কিছু একটা হইছে। ওরে রানী বউ, আমি নিজেরে এখনো সান্ত্বনা দিবার পারতাছি না। একটা পাখির মাধ্যম দিয়ে হইলেও তো তুমি আমার সংবাদ পাঠাইতে পারতা নাকি? দুজন সাধু বাবা হিমালয়ের, তাদেরকে দেখার সুযোগ আমি আর এই জীবনে পামু? আর তুই তো এখন বড় কাছে নাও বাঁচছস, আমি ফোন দিলেও কি না দিলেও কি, তোর কি আমার লগে কথা কনের সময় আছে? এইটা তুমি কি কইলা রানী বউ? তুমি তো আমার কাছে সবসময় স্পেশাল। সেটা আমার খুব ভালোই জানা আছে, কিন্তু এখন তো আর আমার লগে তো দেখা করার সময়ই হয় না। নতুন একটা কামে জয়েন করছে, তুমি বুঝো না তার একটু সময় না দিলে হয়? বুঝি খাই ভাত নর সুজি, তবে তোর লগে যে দেখা হয় নাই ভালোই হয়েছে। তুই যেরকম ভাবতেছস ব্যাপারটা সেরকম না। ওই সাধু বাবা ওই দুইটাই হয়েছে বড় রকমের ফাউল। কি কও? হ্যাঁ, দুইটার নজরই খারাপ। যুবতী সুন্দরী মায়া দেখলে উল্টাপাল্টা কথা কয়। ওরে আল্লাহ, তোমারে কি কিছু কইছে? না মানে আমারে কিছু কয় নাই, কিন্তু আমার ভাব দেখে মনে হয়েছে। আর তুই যে হাই গ্রেডের সুন্দরী, তোরে দেখলে না জানি উল্টাপাল্টা কিছু কইতো। তাইলে তো আমার লাগে দেখা না হইয়া বেলাইন ভালো হইছে। হ্যাঁ তাই তো, আমি যদি তাদের দেখা ভালো কিছু দেখতাম তাহলে কি তোরে না দেখে পারতাম? ক আমি তো তাই কই,
ভালো কিছু হইলে রানীবু আমারে ডাকবো না, তাই কি হয়? বিশ্বাস করো রানীবু, আমি তোমার উপর কইলাম খুব মাইন্ড খাইছিলাম, এই মাত্র সেইটা ডিলিট হইল। এই যে, এটাই হইল আসল কথা। কারণ না যাই না অকারণে মাইন্ড খাওয়াটা ঠিক না। বুদ্ধিমান মানুষজন আগে কারণটা জানে, তারপর মাইন্ড খায়। রানী, বিষয়টা কেমন হইল? হ্যাঁ, আরে বেলাইন ধরনের কোনো অ্যাকশন রিয়াকশন তো আমি এখনো দেখতে পারলাম না। এই সোনামণি, কিসের অ্যাকশন চাইতেছো, কিসের রিয়াকশন চাইতেছো বুঝতেছি না তো। আরে ভুলে গেলে চলবো, আমি যে তোমার বোন বেনির কাছে শয়তান সেলিমের নামে হিমালয় সমান অভিযোগ দিয়ে গেলাম, কই অ্যাকশন রিয়াকশন কই? তোমার তো উচিত আসিল অন্তত হালকা পাতলা হলেও একটা স্টেপ দেওয়া। রাখো তোমার অভিযোগ, নিজের রূপ লাবণ্য চলে যাইতেছে এই চিন্তায় বাঁচতেছি না, আর আইসে অভিযোগ নিত। রানীবু, এদিকে কত কিছু ঘইটা গেছে, তুমি জানো কিছু? ওরে বুড়ো হওয়ার আগে দেখি ব্রেড উল্টাপাল্টা কাজ করতেছে। শোনো, একটা ভালো কথা মনে পড়ছে, ওই যে সাধু বাবাদের কথা শুনি না, তোমার আব্বা নাকি তোমার বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজতেছে। সত্যি দেখে হাসা। মনে করো হাসা তো। আমরা দোষটা কি করলাম কত? বিয়ার আগে পুরুষ মানুষের যে কয়টা ছোটখাটো দোষ থাকে, এটা আমার অস্তি। তুমি এইটাকে যদি সাইড করে রাখতে পারো, তাহলে আমার মতো ভদ্রচিত্ত এরকম নম্র পাত্র তুমি কোথায় বাবা? শোনো, তোমার আব্বাকে নিঃসংকোচে আমার নামটা বলে দিতে পারো। কাঞ্চা গরম করে দিব। সবসময় খালি হট হয়ে থাকে। আয় ফারামনির, তোমারে আমি কিরাম তোকে দেখি তুমি জানো না? হ্যাঁ, যদি আমি সারা জীবন কুমারী থাইকা যাই, কোনো বিয়াই না করি, তারপর যে তোমার আমি বিয়া করুম না, সেটা তুমি জানো না? হ্যাঁ, পৃথিবীতে নিষ্ঠুর নির্দয় নির্মম ট্র্যাজেডিকে জানো? এই পৃথিবীতে যত তোমাদের মতো সুন্দরী মেয়েরা আসে, তাদের অধিকাংশই মনে মনে ভাবে, মানে যখন বড় হয় ভাবে যে আমেরিকার প্রেসিডেন্টের মতো এরকম পাওয়ারফুল একদম রাজকুমার ছাড়া আর কাউকে পাত্তাই দেব না। আমরা যারা প্রেম প্রিয়সী একটু ঘুরি, তাদেরকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করো, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, পরিশেষে তোমাদের কপালে কি জোটে জানো? হ্যাঁ, চুল ফাঁকা, দাঁত ভরা, হিরোইনসি টাইপের সবই। অথচ এই আমাদের মতো নম্র ভদ্র উত্তম কুমার টাইপের ছেলেদেরকে যদি পাত্তা দিতা, যদি আমাদেরকে বিয়া করতা, তাহলে কিন্তু পরবর্তী ভবিষ্যৎ জীবনে কাইন্দাকেটা বালির ভেজানোর কোনো প্রয়োজন পড়তো না। মনির ভাই, তুমি কি তোমার নিজের উত্তম কুমার ভাবো? হ্যাঁ, ভাবি তো, আবার কি আছে? এই উত্তম কুমারের আমার থেকে কয়টা জিনিস বেশি আছে, হাত পাও, নখ, কান, চোখ, গুনে গুনে ওরদা পাবা, আমারও তাই পাবা, একটা কম পাইবা না। বরঞ্চ আমি মাঝে মাঝে যে রোমান্টিক হাসিটা দিই, এইটা যদি একটু মায়াবী চোখে দেখতা, তাহলে দেখতা এই হাসি কোটি টাকার হাসি, খুঁজে পাইবা না। দেখো একটু খেয়াল করো। আরে জবারে, ভাবি আমি মাইয়া মানুষ, এরে ধরলে ওরে ধরলে খুব খারাপ দেখায়, তাই এইসব কামার করতে চাই না। কিন্তু কেউ যদি সাত করে আসে লাতি গুত্তা খাইতে চায়, তাহলে তার কিছু করণের না। আজ যাই করো রানীবু, আজকে লোকটার আর মাইরো না। লোকটা মার খাইতে খাইতে একেবারে ক্লান্ত হয়ে গেছে। বিশ্বাস করো, তারে দেখলেই না আমার এখন মায়া লাগে। মাইয়া মানুষ যখন দুর্জন হয়ে যায়, তখন সুজন পুরুষদের উচিত তাদের আশেপাশ থেকে কাইটে পড়া। সবই লেখালা। তবে যাওয়ার আগে একটা বিষয় তোমাদেরকে জানা যেতেছি, আমি এমন এক অপূর্ব সুন্দর মানুষের মন জয় করবার চেষ্টা করতেছি। যদি একবার মিলা যায়, তখন আমার বউ দেখে তোমরা হিংসায় জুইলাপুর একটা ছাড়খার হয়ে যাবা। মিলে দাও রে বাবা, মিলে দাও। রানীবু, এই ফনামনের কিসের ইঙ্গিত কইরা গেলে? শালা, তোর কি মনে হয় আমরা হিংসা করব? এরকম কোন সুন্দরী মাইয়া এই 1.5 ফুটের পাত্তা দিব? আশা কইছো তো তলের দা ফনামনের আইছে। মকবুল চাচা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি সুন্দর সুস্থ সবল ভাবে এই যে হাইটা চলে বেড়াইতেছেন, এটা দেখতে যে কি ভাল লাগতেছে।
আপনার মতো মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবো, এটা কি দেখতে ভাল লাগে কোন? আমার নিজেরও ভাল লাগে নাই। সবকিছু উপরওয়ালার দয়ার সাধু বাবা গো অসীম কৃপায় এ যাত্রা বাইচে গেছি। এই যে আপনি এখন সুস্থ হয়ে রাস্তায় চলাফেরা করতেছেন, এই জন্য কিন্তু আপনার রাজা ভাইরে অবশ্যই একটা ধন্যবাদ দেওয়া উচিত। এটা কি ধরনের কথা কইলা ফারুক তুমি? আমার সুস্থ করলো সাধু বাবা না, এটা রাজার আমি ধন্যবাদ তুমি কিসের জন্য? হয়েছে কি চাচা, আমি আপনার পুরো বিষয়টা বুঝায় কইতে পারিনি, পরিষ্কার করে বুঝায় কইতেছি। এই যে আপনার জীবনে যা যা ঘটছে সব কিন্তু রাজা ভাইয়ের কারণেই ঘটছে। এটা কোন ধরনের কথা? রাজা আবার কি করছে? আহা, এই যে আপনার মেয়ে রানী, সে যে একটা অলক্ষী, সেটা আপনি জানতে পারছেন রাজা ভাইয়ের কারণে। আবার রাজা ভাইয়ের সাথে আপনি তারে বিয়ে দিলে তার উপর থেকে এই অলক্ষী ভরটা কাইটা যাব না কোন? আরে এইরকম একটা অলক্ষী মায়ের কারণে। সুরে কথা কেউ আস্তে কথা কো কেন চাচা আস্তে কম কেন? আরে বুঝো না কেন? এই কথা যদি রাজার কানে যায়, রাজা কি রানীর বিয়ে করবো? রাজিও বিয়ে করতো। তা ঠিক। আচ্ছা ফারুক, ভালো কথা তুমি যা আমারে কইলে, এটা তো আমার পরিবারের লোক ছাড়ার কারো জানার কথা না। একদম কথা না। তাহলে তুমি জানলা কেমনে? মরছি তো, কি কইতে কি কমো সেটাই তো বুঝতেছি না। যা কইতে যাইতেছি সেটাই তো পেশায় যাইতেছি। গেল চুপ করে আসো কেন? কও কেমন করে জানলা? হয়েছে কি চাচা, ওই কে যে আমারে কইলো, ফয়সালি কইলো নাকি স্বপ্নে দেখলাম, আমি ঠিক মনে করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তুমি স্বপ্নে দেখে তো বা ফয়সালে কোক আর যেই কই, তুই কথাটা রাজারে কইও না বাবা। চাচা এইটা কি রাজা ভাইরে কওয়ার মতো কোনো কথা কোন? আপনি আমার উপরে 100% বিশ্বাস রাখতে পারেন, আমি কমুনা রাজা ভাই। তাহলে শুয়ে কথা, তোমার শুয়ে কথা দাও, রাজারে কইবে না, কথা না মানে ভুলও কইবে না। আমি আপনারে কইলাম না যে আপনি 100% আমার উপরে ভরসা রাখতে পারেন, আমি কাউরেই কমুনা। সত্য করে কইতেছো, কইবে না? অবশ্যই সত্য করে কইতেছি, একদম মন থেকে কইতেছি, আমার মনের একদম ডিপ জায়গা, একদম গভীর তলানির থেকে কইতেছি, আমি কাউরে কমুনা। তাহলে ফারুক, মানে রাজার সাথে রানীর যাতে বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায় সেই ব্যবস্থাটা তুমি করে দাও চাইলে। আরে চাচা কি কোন, এটা তো করতেই হইব আমার। হ্যাঁ, আপনাদের যে আরেকটা মেয়ে আছে না, বেনি, বেনি, ওটা তো আমি প্রাইভেট পড়াই। বেনির বড় বোন রানী, তার প্রতি আমার একটা থ্যাংক ইউ দায়িত্ব আছে না। হ্যাঁ, আল্লাহ তোর মঙ্গল করুক। তাহলে আমি এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ফারুকের সাহায্য আগে নিলে তো রানীর বিয়ে অনেক আগে হয়ে যেত। হ্যাঁ, ওরা ছাড়া যাবো না, ওর সাহায্যই নিতে হবে। ময়ূরী, অফিসে যাইতেছ? হ্যাঁ। আননি তো আইছিলা? হ্যাঁ। তোমার চাকরিতে যাইতে দেখলে আমার কি যে ভাল লাগে, বুঝায় কইতে পারুম না। এনজিওর চাকরিতে কিন্তু মেলা কষ্ট বৌদি। ওরা যে 1 টাকা বেতন দেয় তার চেয়ে বেশি উসুল করে নেয়। জানো তবু কেন ভাল লাগে জানো? কেন ভালো লাগে এই ভাইবা যে তুমি মাইয়া মানুষ হইয়া জন্মাইছো শুধু ভাত রান্না করার জন্য না, তুমি বাইরের কামও করতে পারো আবার ঘরের কামও করতে পারো, তুমি কারো বোঝা না। সেটা কইতে পারো, বিপদে আপদে আমি আমার স্বামীর হেল্পও করতে পারি। প্রত্যেকটা মেয়ের জীবনে লেখাপড়া শেখাটা যে কত দরকার তা আগে বুঝতাম না, এখন বুঝি। আজকে যদি লেখাপড়াটা জানতাম তাহলে তোমার মতো আমিও চাকরি করতে পারতাম। আচ্ছা বৌদি, তুমি কেন ঠিক মতো পড়াশোনাটা করলা না? পরিবারে অনেক সমস্যা ছিল, আর তাছাড়া আমিও যে লেখাপড়া শেখার জন্য খুব একটা চেষ্টা করছি তাও না। আসলে লেখাপড়ার মর্মটা তো অত বুঝতাম না। তবে একটা কথা কি জানো বৌদি, খালি লেখাপড়া জানলেই হয় না, চাকরি করার জন্য স্বামীর সাপোর্টের দরকার আছে। হ, এটাও ঠিক কইছো। মনে করো আমি যদি লেখাপড়া জানতামও, আমার স্বামী যে আমারে চাকরি করতে দিত সেটা আমি জোর গলায় কইতে পারতাম না। তোমাকে ভাই কিন্তু আবার এদিক দিয়ে মেলা ভালো, চাকরি করা নিয়ে ও আমার কোনো বাধা সৃষ্টি করে নাই। হ, ভালো স্বামী পাইতে কপাল কইরা আসতে হয়। জ্বালানি এত সংস্কৃতি মনা মানুষ,
তার মন তো ভালো হইবই। বৌদি আজকে না আমার একটু তাড়া আছে, পরে আবার দেখা হইলে মেলা গল্প করবো। যাই আজকে? আচ্ছা ঠিক আছে, যাও। ডং এখানে ডং কি আছে রানী বসে, এটা তো আমি বুঝতেছি না। একটা ডাক্তার মাইয়া যদি রাজার মতো পোলার লগে দেখা করার লাই পাগল হয়ে যায়, এটা ডং কম না তো কি কমু? আমার জানার মতে আমার শ্বশুর বাড়িতে সেদিন কি কি ঘটছে সেটা তো বাইরের মানুষের জানার কথা না। তুমি জানলা কেমনি? মরছি তো দুলাভাইরে তো এতদিন খুব সহজ সরল মানুষ বলে জানতাম, এর মাথা দিয়ে এত জটিল প্রশ্ন বাইরে হলো কেমনি? রানী বউ হইতেছে আমাদের জাফরদুল্লাহ ভাইয়ের বড় শালী। আপনি তো অনেক সুইট। কথা সবাই কয়, ওই দিন চাইছে টাইপের চেহারাগুলো আসলে কারো কাছ থেকে ওরকম প্রশংসা পায় না। মাশাআল্লাহ, আমার চেহারাটা অত্যাধিক সুন্দর, আমি সবার কাছ থেকে প্রশংসা পাই। আহনের সময় রাস্তায় মনিবু আর বেনির লগে দেখা হয়েছিল। হ্যাঁ, আমার দেহে কি কইছে জানো? কি কইছে? কইছে ওগুলোকে নাকি আমাকে কি আত্মীয়তা সম্পর্ক হইতে যাইতাছে। কি করলি তুই? তুমি যদি আমার বিয়া করো তাহলে তুমি রাজা ভাইয়ের ভাইরা ভাই হইতে পারবা। ভাইরা ভাই? কেন রাজা ভাই কি তোমার মাইজাপুরে বিয়া করতেছে না? হ্যাঁ, অনেকে সেরকমই ভাবতে পারো। যদি পায়ে একে দশ মালা, যদি পায়ে একে দশ মালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ।